নমস্কার, আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান বঙ্গে যে আজকে চারিদিকে সেলিব্রেশন চলছে, তার সাথে সাথে জেলাতেও সেলিব্রেশন চলছে। চলুন, এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাটে। আজকে যে অনুষ্ঠান এই মুহূর্তে চলছে সে বিষয়ে আমরা কথা বলে জেনে নেব। আজকে পশ্চিমবাংলায় শ্রীরাম রাজ্য প্রতিষ্ঠার শুভক্ষণ। অশুভ শক্তির বিনাশের পর শুভ শক্তির আগমন, পশ্চিমবাংলার পুনর্গঠন, পশ্চিমবাংলার সাংস্কৃতিক জাতীয়তাবাদের পুনর্জাগরণের আজকে শুভ দিন। এই দিনে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এই পশ্চিমবাংলার ভিটেটা আমাদের বাঙালি হিন্দুদের জন্য শেষ হোমল্যান্ড হিসেবে উপহার দিয়ে গেছেন, তার সেই হোমল্যান্ডে আজকে তার স্বপ্নকে আমরা সার্থক করতে পেরেছি। তাই আমরা আজকে সবার প্রথমে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শ্রীচরণে কমলে শত কোটি প্রণাম জানাই। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আমার শ্রী গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজির শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। তিনি এই নতুন পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিশা দেখিয়েছেন। দীর্ঘ 50 বছরের অবক্ষয় অপশাসনের পর আজকে শুভ ক্ষণের উদয় হয়েছে। বাংলার ভাগ্যাকাশে নতুন সূর্যোদয় ঘটেছে। আজকে ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই উপলক্ষে পশ্চিমবাংলার সমস্ত স্থানে, কোচবিহার থেকে কাঁথি, সব জায়গায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিক কর্মী এবং কার্যকর্তা বৃন্দ, বিভিন্ন স্তরের আমাদের শাখা সংগঠনের নেতৃত্ব, তারা বিভিন্নভাবে আজকের দিনটাকে উদযাপিত করছেন। 321 জন কার্যকর্তার বলিদান, হাজার হাজার লক্ষ লক্ষ কার্যকর্তার তন মন ধন সমস্ত কিছু সমর্পণের মাধ্যম দিয়ে আজকে আমরা এই পূর্ণ স্বাধীনতা পশ্চিমবাংলায় পেয়েছি। তাই এই শুভক্ষণকে সামনে রেখে আমরা রানাঘাট শহরের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকম কার্যক্রম রেখেছি। আজকে আমাদের 20 নম্বর ওয়ার্ডে ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম লালার যে মূর্তি আমাদের এই মণ্ডপে প্রতিষ্ঠিত রয়েছে, সেই মূর্তিতে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি, পূজা অনুষ্ঠান করছি, আমরা যজ্ঞানুষ্ঠান করছি। শুভক্ষণে আমরা যাতে জনগণের কল্যাণ করতে পারি সেই প্রার্থনা আমরা ভগবান প্রভুর শ্রীচরণে রাখছি। আমরা এছাড়াও সমস্ত আমাদের রাষ্ট্রবাদী যত আমাদের গণদেবতা মানুষ আছেন, সাধারণ জনগণ আছেন, সকলের মধ্যে আমরা প্রসাদ বিতরণের কর্মসূচি রেখেছি। আমাদের সামনেই শ্রী শ্রী বাবা লোকনাথের শ্রীমন্দির রয়েছে, সেখানে আমরা আজকের শপথ গ্রহণ সমারোহকে যাতে লাইভ টেলিকাস্টের মাধ্যম দিয়ে জনগণের কাছে পরিবেশন করা যায় সেই বিষয়ে আমরা উদ্যোগী হয়েছি। আর কিছুক্ষণের মধ্যে সেই প্রোগ্রামও শুরু হবে। এরকম বিবিধ কার্যক্রম উত্তর নাসরা থেকে শুরু করে নেত্রজ্যোতি থেকে শুরু করে আমাদের 15 নম্বর সূর্যনগর, আমাদের মহাপ্রভু পাড়া থেকে শুরু করে 1 নম্বর ওয়ার্ডে সেই প্রোগ্রাম পালিত হচ্ছে। এছাড়াও আজকে যে বিশেষ দিন, সেই বিশেষ দিনটা হচ্ছে আজকে 25শে বৈশাখ। আপনারা জানেন যে আমরা যে সোনার বাংলা গঠনের যে লক্ষ্যমাত্রা রেখেছি, সেই সোনার বাংলার প্রথম স্লোগান দিয়েছিলেন কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, 1905 বঙ্গভঙ্গের সময়। তাই আজকের এই বিশেষ দিনটা আমরা শপথ গ্রহণের জন্য বেছে নিয়েছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আত্মাস্বরূপ, যাকে জানলেই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে জানা হয়ে যায়। বিবিধ প্রতিভার অধিকারী মনীষী তপস্বী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের এই জন্মদিনে আমরা একটু আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি আমাদের ওয়ার্ডে প্রতিষ্ঠিত, সেখানে আমরা শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছি এবং বিশ্বকবির কাছে প্রার্থনা করেছি, তুমি নবদিশা দাও নতুন বৈশাখের সুপ্রভাতে, যেন সমস্ত জরা ক্লান্তি সমস্ত কিছু ঘুচে গিয়ে আমাদের নতুন করে একটা বাংলা গঠনের স্বপ্ন আমরা দেখতে পারি। তুমি যে সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছো আজ থেকে প্রায় 121 বছর আগে, সেই সোনার বাংলার স্বপ্নকে যেন আমরা সাকার করতে পারি, এই প্রার্থনা আমরা কবিগুরুর চরণ কমলে জানিয়েছি। তাই আমরা আজকের এই 25শে বৈশাখের বিশেষ দিনে বাংলা ও বাঙালির আত্মা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আজকের শপথ গ্রহণ সমারোহে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী যে বিবিধ কার্যক্রম করছি তারই একটা অংশ হিসেবে আমরা এই কার্যক্রমগুলো করছি। আমরা সকলেই আনন্দিত, উদ্বেলিত। আমাদের দীর্ঘদিনের তপস্যা, আমাদের দীর্ঘদিনের তিতিক্ষা, আমাদের দীর্ঘদিনের যে কার্যক্রম এবং যে সাফল্যের জন্য আমরা এতদিন ধরে সমস্ত কিছুকে জীবন যৌবন সমর্পণ করেছি, আমরা সেই দিনটা আজকে দেখতে পাচ্ছি সার্থক হয়েছে। আমরা যেন জনগণের উন্নয়ন করতে পারি, বাংলার প্রকৃত পরিবর্তন করতে পারি, বাংলার সাংস্কৃতিক জাতীয়তাবাদের পুনরুত্থান করতে পারি, এই প্রার্থনা আজকে প্রভুর চরণে রাখছি। দেখুন, ভারতীয় জনতা পার্টি
যে সরকার প্রতিষ্ঠা হয়েছে তার মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ভারতীয় জনতা পার্টি মানেই উন্নয়ন, ভারতীয় জনতা পার্টি মানেই বিকাশ। পশ্চিমবাংলায় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন ফেরাতে হবে, মা বোনের সম্মানকে ফেরাতে হবে, যুব সমাজের হাতে কাজ তুলে দিতে হবে এবং সর্বোপরি হিন্দু সনাতনীদের রক্ষা করতে হবে। এবং এই পশ্চিমবাংলা নামক যে ভিটেটা আমাদের হিন্দু বাঙালির শেষ হোমল্যান্ড, এটাকে রক্ষা করতে হবে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ইস্যু। এবং ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকারের মাধ্যম দিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যোজনা তৈরি করে সাধারণ মানুষের মধ্যে উন্নয়ন ভরপুর করে দেবে এবং বিকাশের কর্মযজ্ঞ শুরু হবে। আমাদের চ্যানেল খুবই জনপ্রিয়, আমাদের লোকাল নিউজ একটা রানাঘাট এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে। আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দেব যে আপনারা যে আশীর্বাদ আমাদেরকে করেছেন, যে বিপুল জনসমর্থন আমাদেরকে দিয়েছেন, সেই জনসমর্থনকে আমরা মাথা পেতে নিয়েছি। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। পশ্চিমবাংলার পুনর্গঠনে আপনাদের যে ঐতিহাসিক ভূমিকা স্বাধীনতার পরবর্তীতে, সেই ভূমিকা একটা ইতিহাস হয়ে থাকবে এবং আমরা বদ্ধপরিকর আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের উন্নয়ন করবার জন্য। আমরা সমাজ গঠনের মধ্য দিয়ে রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা স্বয়ংসেবক, যারা পরবর্তীতে রাজনীতির সঙ্গে জড়িত আছি, তাদের ধ্যেয় নিষ্ঠা এবং আদর্শবাদী হচ্ছে রাষ্ট্রসেবা, জনগণের সেবা। এবং ভারতীয় জনতা পার্টি জনতার পার্টি, সেখানে সমস্ত মানুষের কাছে আমাদের একাত্ম মানববাদী চিন্তাধারার মধ্য দিয়ে উন্নয়নের কর্মযজ্ঞকে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য হবে। আপনারা আমাদের সাথে থেকে পশ্চিমবাংলার পুনর্গঠনে আপনারাও নির্ণায়ক ভূমিকা নিন। আমাদের একটু পরে আরেকটি অনুষ্ঠান রয়েছে আমাদের বাবা লোকনাথ মন্দিরের ওখানে, ভারত মাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং একাত্ম মানববাদের যিনি প্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তাদের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করব। এবং লাইভ টেলিকাস্ট শুরু হওয়ার পরেই জনগণের উদ্দেশ্যে আমরা আমাদের বার্তাকে পৌঁছে দেব এবং জনগণের মধ্যে ভগবান শ্রীরামচন্দ্রের প্রসাদকে বিতরণ করব। আমার নাম শুভদীপ পোদ্দার বাবুসোনা, আমি রানাঘাট শহর ভারতীয় জনতা পার্টির 2 নম্বর মণ্ডলের সভাপতি। ওকে, ধন্যবাদ। আর আমাদের আরবিএন লাইভের পক্ষ থেকে নতুন সরকারের আগে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের